এক সুন্দর গ্রাম, চারদিকে সবুজ মাঠ, নদীর নীল জল, আর সুখে ভরা দিন। সবাই ছিল আনন্দে। মসজিদের মিনার থেকে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশে মাদ্রাসা, আর এক পাশে স্কুল, পাশাপাশি দাঁড়িয়ে, ঠিক যেন দুই ভাই। এই গ্রামেই থাকে রহিম। ভোর হতেই তার ঘুম ভাঙে, সে নামাজের জন্য প্রস্তুত হয়। ঠান্ডা পানিতে উজু করে, নিজেকে পবিত্র করে, মসজিদের পথে হাঁটে। নামাজে সেজদায় পড়ে, আল্লাহর সামনে মাথা নত করে। তার হৃদয়ে নেমে আসে অনাবিল শান্তি। পথে বন্ধু রাকিব বলে, রাকিব, রহিম, মাদ্রাসায় কি শেখো? রহিম তখন মুচকি হাসে। রহিম, আল্লাহর পথ শেখি বন্ধু, সত্য আর ধৈর্য শেখি। গ্রামের ফসল ভালো হয়, গ্রাম সমৃদ্ধ, শিশুরা হাসে, মানুষের মুখে তখন শুধুই আনন্দ। কিন্তু একদিন হঠাৎ করে সবকিছু বদলে যেতে শুরু করে। আকাশ কালো, কিন্তু মেঘ নেই। শুরু হলো এক ভয়ঙ্কর খরা। মাঠ ফেটে যায়, গাছ শুকিয়ে যায়, সোনার ফসল নষ্ট হয়ে যায়। নদী শুকিয়ে যায়, পশু পাখি কাঁদে, শুধু এক ফোঁটা পানির জন্য। কূপের পাশে ঝগড়া, ঠেলাঠেলি, মারামারি, সবই শুধু একটু পানির জন্য। রাকিব চিৎকার করে বলে, রাকিব, রাগান্বিত স্বরে, মাদ্রাসায় দোয়া করে কি হবে? বৃষ্টি নামবে? মাদ্রাসার ছেলেরা মাথা নিচু করে থাকে, চোখে তাদের পানি, কেউ কোনো কথা বলে না। রহিম সব দেখে গভীর চিন্তায় পড়ে যায়। কি করা যায় এখন? গ্রাম সভায় ঝগড়া চলছে, সবাই সবাইকে দোষ দিচ্ছে। হঠাৎ রহিম দাঁড়িয়ে বলে, রহিম, আসুন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। লোকজন হেসে ওঠে, গ্রামবাসী বিদ্রূপের স্বরে, দোয়ায় কি বৃষ্টি আসে নাকি? সেই রাতে রহিম একা, আকাশের দিকে তাকিয়ে, কান্নায় ভেঙে পড়ে। তারাগুলো জ্বলজ্বল করে, কিন্তু আকাশে মেঘ নেই। অপেক্ষার প্রহর দীর্ঘ হয়। সকাল আসে, সূর্য ওঠে, কিন্তু মাটি এখনো শুকনো। ঝগড়া আরো বাড়ে, পানির জন্য লড়াই, বিপদ যেন আরো ঘনিয়ে আসে। হঠাৎ রহিম কুরআন খুলে,
পরে হজরত সুলাইমান আলাইহিসসালামের গল্প। তার চোখে নতুন আলো জ্বলে ওঠে। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন মহান নবী ও রাজা, যার ছিল বিশাল এক রাজ্য। একবার তার রাজ্যেও এমন খরা দেখা দেয়, মানুষ কাঁদতে থাকে। দরবারে আসে প্রজারা, চোখে পানি নিয়ে। তারা জানায় সাহায্যের আবেদন। নবী সুলাইমান চিন্তিত হন, আল্লাহর দিকে মুখ ফেরান। তিনি দুই হাত তুলে দোয়া শুরু করেন। ইয়া আল্লাহ, আমার প্রজাদের ওপর রহমত নাজিল করুন। বৃষ্টি নেমে আসে অঝোর ধারায়। প্রজারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আনন্দে তারা কাঁদতে থাকে। রহিমের চোখ জ্বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয়, আমরাও দোয়া করব। চলুন সবাই একসাথে দোয়া করি। স্কুল মাদ্রাসা, ছোট বড় সবাই হাত ধরে দাঁড়ায়। সবাই একসাথে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ টুপ, রহিমের হাতে পড়ে বৃষ্টির প্রথম ফোঁটা। তারপর ঝমঝম বৃষ্টি, পুরো গ্রাম ভিজে যায়। নদী ভরে ওঠে, মাঠ আবার সবুজ হয়, প্রকৃতিতে জীবন ফিরে আসে। রাকিব রহিমকে জড়িয়ে ধরে বলে, রাকিব আবেগজড়িত কণ্ঠে, ভাই তুমি ঠিক বলেছিলে। সবাই একসাথে খায়, হাসে, আল্লাহর শুকরিয়া আদায় করে। কুরআনের বাণী ভেসে আসে, কুরআন তিলাওয়াত, ভাবার্থ, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। গ্রাম আবার সুন্দর, সবুজ, শান্তিতে ভরে যায়। শিক্ষা, দোয়া আর একতা, এটাই মুমিনের সবচেয়ে বড় শক্তি। তুমিও আল্লাহর কাছে দোয়া করো, তিনি অবশ্যই শোনেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি চেপে দাও। কমেন্টে লেখো তোমার গ্রামের গল্প কি।
পরের সুন্দর গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।